অস্ট্রেলিয়ার একটি কালো নদী, তিন বন্ধু আর এক বিভীষিকাময় বিকেল। একটা অ্যাডভেঞ্চার পরিণত হলো এক ভয়াবহ দুঃস্বপ্নে, যার সাক্ষী ছিল গোটা বিশ্ব। আজ থেকে বহু বছর আগে এই ফিনিশ রিভারের খোলা জলে এমন এক হাড়হিম করা ঘটনা ঘটেছিল, যা কেবল বন্ধুত্বের বন্ধন নয়, মানুষের টিকে থাকার ইচ্ছাকেও চ্যালেঞ্জ করেছিল। একটি ১৩ ফুট লম্বা লবণাক্ত জলের কুমির শুধু একজন বন্ধুকে শিকার করে শান্ত হয়নি, বরং বাকি দুজনের সামনেই সেই শিকারকে শো অফ করে দেখিয়েছিল। এক বন্ধু কুমিরের মুখে আর বাকি দুজন একটি গাছের ডালে অসহায়ভাবে আটকে টানা ২২ ঘন্টা ধরে। এই চরম সত্য কাহিনী এতটাই রোমহর্ষক ছিল যে হলিউড বাধ্য হয়েছিল এই গল্প নিয়ে দুটি ব্লকবাস্টার হরর ফিল্ম বানাতে। একটি হলো ব্ল্যাক ওয়াটার এবং আরেকটি হলো রোক। আসুন আমরা ডুব দিই সেই গা ছমছমে ঘটনার গভীরে। সেদিন ফিনিশ রিভারে ঠিক কী হয়েছিল জানতে হলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের ডারউইন সিটি থেকে প্রায় ৮০ কিমি দূরে অবস্থিত ফিনিশ রিভার। তিন ছোটবেলার বন্ধু ব্রাট, শন এবং অ্যাশলি। তিন বন্ধু ডারউইন সিটির বাইরে একটি বড় লবণাক্ত সমতল ভূমিতে কোয়াড বাইক রেসিং এবং অ্যাডভেঞ্চারের জন্য গিয়েছিল। সেই দিন বৃষ্টি হওয়ায় জমিতে প্রচুর কাদা ছিল। রেসিং শেষে ফিরে যাওয়ার আগে তারা তাদের কাদা মাখা শরীর ও কাপড় পরিষ্কার করার জন্য ফিনিশ রিভারের কালো জলে নামার সিদ্ধান্ত নেন। যদিও এলাকাটি কুমির আক্রান্ত হিসেবে পরিচিত ছিল, এর আগেও তারা বহুবার সেখানে নেমেছিল এবং কোনো বিপদ ঘটেনি। নদীর তীরে গাছের শেকড় ধরে তারা সাবধানে পরিষ্কার হচ্ছিল। নদীর স্রোত বৃষ্টির কারণে খুব দ্রুত ছিল। পরিষ্কার হওয়ার পর যখন তারা ফিরতে যাচ্ছিল, তখনই ব্রাডের হাত ফসকে যায় এবং সে দ্রুত স্রোতে ভেসে যায়। ব্রাডকে বাঁচাতে শন এবং অ্যাশলি দুজনেই জলে ঝাঁপ দেয়। তারা তিনজনেই ভালো সাঁতারু ছিল, তাই প্রথম পরিস্থিতিতে তাদের কাছে খুব একটা ভীতিকর মনে হয়নি। তারা স্রোতে ভেসে যেতে যেতে কোনো শক্ত ডাল বা শেকড় খোঁজার চেষ্টা করতে থাকে। এরপর স্রোতে ভেসে যাওয়ার সময় অ্যাশলি হঠাৎ চিৎকার করে ওঠে, জলে কিছু একটা আছে, তাড়াতাড়ি বের হও। শন কোনো দিকে না তাকিয়ে পাগলের মতো সাঁতার কেটে নদীর মাঝখানে থাকা একটি গাছের ডাল ধরে, যা জল থেকে প্রায় ৬ থেকে ৭ ফুট উঁচুতে ছিল। সে অ্যাশলিকেও টেনে উপড়ে তোলে। তারা দুজনে ব্রাডকে খুঁজতে জলে তাকায়। কিছুক্ষণ পর জলের উপরিতলে একটি হলুদ জিনিস ভেসে উঠতে দেখে। সেটি ছিল ব্রাড। সে তার গায়ে থাকা হলুদ জ্যাকেটের জন্য দৃশ্যমান হয়েছিল, কিন্তু সে ছিল ১৩ ফুট লম্বা একটি লবণাক্ত জলের কুমিরের মুখে। শন এবং অ্যাশলি সম্পূর্ণ হতবাক হয়ে দেখতে থাকে যে সেই কুমিরটি তাদের বন্ধুকে মুখ বন্ধ করে ধরে আছে। ৫ মিনিট পর কুমিরটি ব্রাডকে নিয়ে ধীরে ধীরে জলের নিচে অদৃশ্য হয়ে যায়। ব্রাডের মৃত্যুর শোক ভুলে গিয়ে শন আর অ্যাশলি সম্পূর্ণভাবে নিজেদের বাঁচানোর দিকে মন দেয়। তারা আরও উপরে জল থেকে প্রায় ১০ থেকে ১৫ ফুট উঁচুতে দুটি আলাদা ডালে আশ্রয় নেয়। কিছুক্ষণ পর সেই ১৩ ফুট লম্বা কুমিরটি আবার জলের উপরিভাগে ফিরে আসে এবং তাদের দিকে চেয়ে থাকে, যেন তাদের জলে নামার অপেক্ষায় আছে। লবণাক্ত জলের কুমির বিশ্বের সবচেয়ে আক্রমণাত্মক এবং মানুষের শিকার করে এমন কুমির প্রজাতির মধ্যে অন্যতম এটি। এরপর সন্ধ্যায় যখন অন্ধকার নামতে শুরু করে, শন আরও উপরে একটি মজবুত ডালের খোঁজে নড়ে ওঠে। সেই ডালটিও ভেঙে যায় এবং সে প্রায় ১০ ফুট গভীর জলে পড়ে যায়। সে দ্রুত সাঁতার কেটে আবার ডাল ধরে উঠে আসে। ঠিক তখনই তারা দেখতে পায় কুমিরটি সেই জায়গায় ঘোরাফেরা করছে যেখানে শন পড়েছিল। এরপর রাত গভীর হয়ে এলাকায় প্রবল ঝড় ও বৃষ্টি শুরু হয়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ছিল। যখনই বিদ্যুৎ চমকাতো, সেই আলোয় তারা দেখতে পেত যে কুমিরটি তখনও জলের নিচে তাদের গাছের কাছেই রয়েছে। তারা ভয়ে একে অপরকে ধরে বসেছিল, এই আশঙ্কায় যে জলের স্তর বাড়লে কুমিরটি হয়তো ঝাঁপ দিয়ে তাদের টেনে নামিয়ে দেবে।
কিন্তু সৌভাগ্যক্রমে তাদের পরিবারের মিসিং রিপোর্ট পেয়ে পুলিশ তল্লাশি শুরু করে। পরের দিন সকালে প্রায় 10টার দিকে একজন পুলিশ অফিসার তাদের দেখতে পান। একটি হেলিকপ্টার দিয়ে উদ্ধারের চেষ্টা করা হয়েছিল, কিন্তু হেলিকপ্টারের পাখা ঘোরার ফলে গাছের ডাল নড়তে থাকায় এবং নিচে কুমিরের দেখা যাওয়ায় ঝুঁকি বেড়ে যায়। শেষে হেলিকপ্টার সরিয়ে দেওয়া হয়, যার ফলে কুমির ভয় পেয়ে দূরে চলে যায়। এরপর একটি নৌকা এনে তাদের দুজনকে গাছ থেকে নিরাপদে উদ্ধার করা হয়। শন এবং অ্যাশলি দুজনেই এই ঘটনার পর মারাত্মকভাবে মানসিক আঘাতপ্রাপ্ত হয়। ফিনিশ রিভারের ব্যাপক তল্লাশি চালানো সত্ত্বেও ব্রাডের দেহ, কাপড় বা তাকে আক্রমণ করা কুমিরটি আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এই মর্মান্তিক ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে হলিউডের ব্ল্যাক ওয়াটার এবং রোক চলচ্চিত্রের দুটি ছবি নির্মিত হয়েছিল।